পুলিশের ভয় দেখিয়ে জিতেনের বউকে আমার বউ করে নিয়েছে। কিন্তু বোন, এই ভয় দেখিয়ে ওদের আর বেশি দিন রাখা যাবে না। সেই জন্যই তো রানীকে মেরে বিবেককে পুলিশের জালে জড়িয়ে দিয়ে এবার পুলিশ ওকে 3rd ডিগ্রি টর্চার করে জিতেন কোথায় জানবে? এই বোন, জিতেনের সঙ্গে একটু আগে আমার দেখা হয়েছে। ওকে পুলিশের হাতে তুলে দিলে না? দেব দেব দেব। আগে ওর আর একটা শক্ত শেকড় কেটে দিই, বাঁশিকে শালা গায়ের মাটিতে পুঁতে দিই, আর বর্তু কাজটা এমনিতেই মরবে। আমি কি করব বড়দা? উনি আসামি বলে বিবেককে বাদ দিয়ে জিতেনের পালিত ভাই উদয়কে তোর মাকড় সাজ্জালে বন্দি করতে হবে। তুমি আছো দেখ। কেন, কি হয়েছে উদয়? দাদা সেই কথাটা বলতেছি, আমার কষ্ট হচ্ছে। আমার মাথার উপর আকাশটা ভেঙে পড়ছে, পায়ের তলার মাটিটা সম্পূর্ণ সরে যাচ্ছে। তবু তুমি নির্ভয় বলো উদয়, কি হয়েছে? হয়েছে 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 মানে আসছে লগ্নে তোমার সঙ্গে যে বিবেকের বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়েটার হবে না। কেন বিয়েটা হবে না কেন? রানীকে খুন করার দায়ে পুলিশ আমার ছোট ভাই বিবেককে হাজতে ভরে দিয়েছে। আমি হাজারবার চেষ্টা করলাম দাদা, কিন্তু কোনো মতে আমি আমার ছোট্ট ভাইটাকে জেল থেকে ছাড়িয়ে আনতে পারলাম না। আর তাই বিয়ের যে প্রতিশ্রুতি আমি আপনাকে দিয়েছিলাম, আমি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবো না। Shut up! Just shut up! তুমি কি জানো এর জন্য সোসাইটিতে আমি মুখ দেখাতে পারবো না? আমার এই বোনটা আর কোথাও বেরোতে পারবে? আমার বোন যতই আধুনিকা হোক, এরপর আর কেউ ওকে বিয়ে করবে? কিন্তু জোহরদা, আমার যে ছাড়ার কিছু করার নেই। তা কি করে থাকবে? হাজার হলেও তোমরা তো সেই জিতেন মহাপাত্রেরা বলছো না দাদা, আমাদের অন্যায় অপরাধের জন্য আপনি আমার দেবতুল্য দাদাকে দায়ী করবেন না। আপনাকে কথা দিয়ে সেটা রাখতে না পারার জন্য দায়ী আমি। আর তার জন্য আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে মেনে নেব। তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ? তার থেকে আমার নিজের পিস্তলে আমি নিজেকেই শুট করব। না দাদা না, তুমি আত্মহত্যা করবে না। আমি সঠিক দিনে সঠিক লগ্নেই জিতের মহাপাত্রের বাড়ির বউ হয়ে যাবই। কিন্তু সোনি, তুমি কেন বুঝতে চাইছো না যে আমার ভাই বিবেক তোমাকে আর কোনোদিনও বিয়ে করতে আসবে না? তাই আসুক, একটা খুনি আসামিকে বিয়ে করব না, বিয়ে করতে চাই না। তাহলে ওর পরিবর্তে তুমি আমাকে বিয়ে করো, তোমার গলার চেনটা দিয়ে বিয়ের এনগেজমেন্টটা শেষ করে ফেলো। কেমন উদয়, কেমন? কিন্তু সোনি। না না উদয়, কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই। কথা দিয়ে যখন তুমি কথা রাখতে পারোনি, তাছাড়া আমার বোন শনি যখন রাজি হয়েছে তখন দাও গোলা চেনটা, দাও দাও গোলা চেনটা, দাও দাও গোলা চেনটা, দাও বলছি। বেশ, কথা দিয়ে নিজের কথা রাখতে না পারার জন্য নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে আমার দাদা আর বৌদির কথা চিন্তা করে আমার মান এবং আপনাদের সম্মান রক্ষা করার জন্য এই উদয় আজ আপনাদের প্রস্তাবে রাজি হলো। আর তাই গলার এই চেনটা দিয়ে আমি কথা দিলাম, দুদিন বাদে সোনিকে আমি বিয়ে করব। আরে ঈশ্বর, আমি জানি না যে তুমি আমার ভাগ্য নিয়ে এ নতুন কোন খেলা খেলতে চাইছো। উদয়, আমার ভাগ্য আমায় নিয়ে করে কি যে খেলা। আমার ভাগ্য আমায় নিয়ে করে কি যে খেলা। যেখানে যাই শুধু ব্যথা, যেখানে যাই শুধু ব্যথা, পরিহাস অবহেলা করে কি যে খেলা। আমার ভাগ্য আমায় নিয়ে করে কি যে খেলা।
আমি দিশাহারা খুঁজে কিনারা, আমি দিশাহারা খুঁজে কিনারা, একটু সুখের তরে আমি খুঁজে খুঁজে ইশারা, যেখানেই যাই শুধু ব্যথা পাই, যেখানেই যাই শুধু ব্যথা পাই, পরিহাস অবহেলা করে কি যে খেলা, আমার ভাগ্য আমায় নিয়ে করে কি যে খেলা, করে কি যে খেলা, করে কি যে খেলা। ঈশ্বর, ব্যাস, অর্ধেক কাজ শেষ। বাহ! এবার বাকি কাজটা সম্পূর্ণ হবে বিয়ের দিন। হ্যাঁ, বিয়ে হবে, বিয়ে হবে, বিয়ে হবে। সোনির সঙ্গে বিবেকের বিয়েটা ঠিক লগ্নে হবেই হবে। ছোট দেখ সোনি, এই বিয়েটা যদি না হয় তাহলে দাদা সোসাইটিতে মুখ দেখাতে পারবে না, আর তুইও বাড়ির বাইরে বেরোতে পারবি না, আর বৌদি শুধু কাঁদবে। আর এই নিমন্ত্রিত অতিথিরা যখন শুনবে তখন ছিছি করবে, তখন দাদাকে নিজের পিস্তলেই নিজেকেই শুট করতে হবে, তাই না দাদা? তাই ঠিক লগ্নে সোনির সঙ্গে বিবেকের বিয়েটা হবেই হবে। হ্যাঁ, বিয়েটা হবে, তবে বিবেকের সঙ্গে নয়, বিয়েটা হবে উদয়ের সঙ্গে। কেন দাদা, বিবেক আবার কোথায় গেল? আরে বিবেক তো এখন পুলিশ হাজতে। হাজতে? হ্যাঁ। হাজতে কেন? ও রানীকে মার্ডার করেছে। মার্ডার করেছে? হ্যাঁ। আচ্ছা, মার্ডার করার আগে পুলিশ কি ওই স্পটে ছিল? কি মুশকিল, সেটা ও জানবে কি করে? হ্যাঁ, সেটা বা ও জানবে কি করে? আসলে পুলিশ তো তোমার কৃতদাস, তাই তুমিই সব জানো। দেখ ভাই, ওটা নিয়ে তোকে আর জলঘোলা করতে হবে। আচ্ছা, তাই শনি যখন রাজি হয়েছে হুম, তখন আমি এই বিয়েতে সম্মতি দিয়েছি। কিন্তু দাদা আমি তোমাকে একটা কথা বলবো বলবো বলে ভাবছি আর কি। কিন্তু কিন্তু করছিস কেন? কি বলবি? বল বল বল। না মানে দাদা, আমি বলছিলাম কি, আমি বিয়ে করেছি, তুমি আমার বিয়েটা মেনে এই, তুই আমাকে জিজ্ঞেস না করে বিয়ে করেছিস? তুমি তো আমাকে জিজ্ঞাসা না করে সোনির বিয়েটা পাল্টে দিলে। তাই বলে একটা আনকালচার মেয়েকে তুই ঘরে আনবি? আমি তোকে ত্যায্য ভাই করবো রে। হ্যাঁ, দাদা ছেলেকে ত্যায্য পুত্র করা যায়, কিন্তু এই ভাইকে নয়। আমি তোকে আমার প্রপার্টির কানা করিয়েও দেব না রে। আমি মরে গেলেও তোমার ওই মানুষের রক্ত শোষণ করা প্রপার্টি আমি নেব না, কিন্তু আমার বাবার প্রপার্টির অর্ধেক অংশ আমি নেব, না হলে কুরুক্ষেত্র হবে। থাক ছোট, হ্যাঁ, আর কুরুক্ষেত্র করতে হবে না। আচ্ছা, ছোট বৌদিকে আসতে বলো। হ্যাঁ সে তো আসবেই। কই গো, শুনতে পাচ্ছ? আরে এদিকে এসো, ওয়েলকাম টু বিশ্বাস ফ্যামিলি। এসে গেছে, আমার ভাইয়ের স্ত্রী এসে গেছে। তাহলে দাদা দেরি করছো কেন? এসো মা লক্ষ্মী বলে ওকে বরণ করে ঘরে তোলার ব্যবস্থা করো। দাঁড়া ছোট, হ্যাঁ, বরণের আগে ওই বাড়ির যোগ্য কিনা আমাকে দেখতে হবে। Alright. এই যে ভালো করে দেখে নে, ভালো করে এই দেখে যে নে। ঘোমটা খোলো। না, খোলো ঘোমটা। না, ঘোমটা খোলো। ঘোমটা কি হলো? ওকে দেখে শনিও মন ভয় পেয়ে পালিয়ে গেল কেন? দাদা, শনি যাকে মেরে ফেলেছিল না, তাকে আমি আমার নার্সিং হোমে নিয়ে গিয়ে পুনরায় বাঁচিয়ে দিয়েছি। কিন্তু ওকে তো বিবেক খুন করেছিল। প্রত্যক্ষদর্শী হিসাবে প্রমাণের সেই মোবাইলটা শনি পুলিশের কাছে জমা দিয়েছে। আর শনি যার পেটে ভকাত
ফকাপ করে চুরি চালিয়েছিল, সেই ভিডিও ফুটেজটা ওর মতো আর একটা মেয়ে আমার মোবাইলে সেন্ড করে দিয়েছে। শুনিনি। তাই সেই ভিডিও ফুটেজটা আমি কোর্টে শো করে বিবেকের বেল অর্ডার করে শনিকে আসামি করে দিয়েছি। আর শুনিনি। তুমি তো জিতেন্দ্র বোন বাসিকে বিকলাঙ্গ করে দিয়েছিলে না, তাকে ভালো করার জন্য আমি চিকিৎসা শুরু করেছি। ভাই হয়ে শেষে তুই আমার শত্রু হয়ে গেলি রে। দাদা, তুমি যদি সাধারণ মানুষের সঙ্গে শত্রুতা করতে পারো, তবে ভাই হইতে পারবো না কেন? তবে ভয় নেই দাদা, ও পাগলি, অতীতের কোনো কথা ও ঠিক মতো বলতে পারে না। এই বোন, হ্যাঁ। ওই লোকটার সঙ্গে কথা বলছো? ওই লোকটা তোমার কি হয়? দাদু না দাদা? আমার দাদা। আরে ওনাকে প্রণাম করো, প্রণাম করো, যাও যাও যাও। এই দাদা, হ্যাঁ? আমাকে প্রণাম করো। আকাম শালা, আমি তোমাকে প্রণাম করব? এই বোন, এ, আমার কথা শুনে ও আমার ডেকে উঠলো কেন? আসলে কি হয়েছে জানো তো? তুমি যে সাপের ঝাঁপিতে ঢুকে সাপের লেজে পা দিয়েছো গো, পা। না বাবা, হ্যাঁ বাবা। আমি ওই সাপের কাছে যাব না। না। আমি তোমার সঙ্গে প্রেম করব। ও রানী, সামনে দাদা দাঁড়িয়ে আছে। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। কেন ছাড়বা? তুমি তো আমাকে কাগজে সই করে বিয়ে করেছো। তাহলে তাহলে সবার সামনে হ্যাঁ, আমি আমি তোমাকেই জড়িয়ে ধরবো। আর আর সবার সামনে আমি আমি মাথায় ঘোমটা দিয়ে হুম। তোমাকেই প্রণাম করবো। আর হ্যাঁ। আর সবার সামনে আমি আমি তোমার ঠোঁটে ঠোঁট দিয়ে বলবো, বলবে? আমি বউ তুমি বর, আমি বউ তুমি বরে, সাথে পাকে বাঁধা বাঁধা কি আমার বর, আমি বউ তুমি বর, আমি বউ তুমি বরে, সাথে পাকে বাঁধা বাঁধা কি আমার বর, আমি বউ তুমি বর, আমি বউ তুমি বর, আমি বউ তুমি বর। সত্যি একটা পাগলি, আর কোন পাগলির এ বাড়িতে স্থান নেই। বাড়িটা তুমি করলেও হাম প্রপার্টি শুনেছি, বৌদি, তাই সেই বলে ও বউকে নিয়ে এই বাড়িতে থাকবে। এই বাড়িতে থাকলে ওদের আমি বারণ করব না। তুমি না বরণ করলেও আমি বরণ করব, বরণ করে ঘরে তুলবো। এই তোমরা ভুলে যেও না, আমি জহর বিশ্বাস, শালা বিষাক্ত একটা চন্দ্রবোড়া সাপ। তুমিও ভুলে যেও না দাদা, আমি শুনিতেই প্রতিবাদ প্রতিকার করাই আমার নীতি। আজাই, তুমি যেমন বিষাক্ত চন্দ্রপড়া, আমিও তেমনি চন্দ্রপড়া ধরার বেদে শুনিতে জোর বিশ্বাস। না! এবারে বরণ করো, তা না হলে তোমার হাত ভেঙে দেবে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুরুধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলম মধুসূদন মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুরুধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলম মধুসূদন। না, এই গায়ের পঞ্চায়েত ক্ষিতীশ গোস্বামীকে আর কিছুতেই ছাড়া যাবে না। আমি জানতে পেরেছি ও কালপ্রিট জহর বিশ্বাসের বিশ্বস্ত এজেন্ট। ওরই মারফত জহর জানতে পেরেছে বাঁশি সংযমের ঘরে বহাল তবিয়তে আছে, তাই তো মাঝখান থেকে টাকার খেলা শুরু করেছে। কিন্তু আমি
তো এই টাকার ঘরে ঢুকে পড়েছি। খিতিস কোথায় খিতিস? হায় 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 হায়, নোটবন্দি হয়েছে কবে, কিন্তু এখন পর্যন্ত টাকাগুলো চেঞ্জ করতে পারলাম না। আমার এতদিনের সঞ্চিত টাকা সব অচল হয়ে গেল। সে কি, তুমি ব্যাংকে গিয়ে এখনো পুরনো টাকা চেঞ্জ করনি নাকি? এ কি নেট, তুই এখানে? কি করবো বলো, তুমি তো আমার দিকে নজরই দিলে না, তাই আমি ভ্রাম্যমাণ সার্ভিস চালু করেছি আর কি। ভ্রাম্যমাণ সার্ভিস মানে? মানে হ্যাঁ ওই টাকাওয়ালা বাবুরা আগে ব্যাংকে গিয়ে পুরনো টাকা জমা করে, হ্যাঁ 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 তারপর হ্যাঁ? আমার মেশিনে এসে কার্ড ঢোকাচ্ছে আর আমাকে কমিশন দিয়ে নতুন মাল নিয়ে চলে যাচ্ছে। তোর মেশিন আছে? আছে। তাহলে আমি কার্ড ঢোকাবো। ঢোকালেও ওই গদগদ গদগদ করে মাল বেরোবে না। কেন কেন বেরোবে না কেন? তুমি যে আমায় কমিশন দেবে না? না নেট, আজ থেকে আমার যা আছে সব তোর, তুই শুধু সার্ভিসটা দে। দূর, তোমার কাছে যা আছে হ্যাঁ। সবই তো পুরনো। আগে আমাকে কমিশন বাবদ নতুন নোট দাও। আরে আমার কাছে নতুন নোট নেই। নেই মানে? সেদিন সংযমকে বাসির পেটের বাচ্চাটা খালাস করার জন্য যে 2 লক্ষ টাকা দিয়েছিলে সেটা এলো কোত্থেকে? আরে সে টাকা তো জহর বাবু দিয়েছিল, কিন্তু সঞ্জম ওই টাকায় বাসির গর্ভপাত না করে তার নার্ভের চিকিৎসা শুরু করেছে। তাতে তো ভালো হয়েছে। না সুন্দরী, ভালো নয়। ওই কথাটা কোন রকম বিশ্বাস বাবু জানতে পেরে এখানে পুলিশ পাঠাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, আজ ওই টাকা নেবে আর না হয় বাসির গর্ভপাত হবে। উরি বাবা, এই প্ল্যানটা কি তুমি করেছো নাকি? হ্যাঁ আমি করেছি, তাতে তোর কি রে? তাতে তোর কি? তার চেয়ে তুই এক কাজ কর, তুই না আজকে আমার ঘরে চলে আয়। আমার ঘরটা পুরো ফাঁকা, সেখানে তোর মেশিনে আমি কার্ড ঢোকাবো। আরে গোস্বামী, হ্যাঁ। আমার মেশিনটা হলো এটিএম মেশিন আর কার্ডটা হলো এটিএম কার্ড। তুমি যখন ওই কার্ডটা ঢোকাবে তখন গদগদ করে নতুন টাকা বেরিয়ে আসবে, কিন্তু তার আগে তোমাকে যে ব্যাংকে কি পুরনো টাকা জমা করতে হবে। আরে ধ্যাৎ ধ্যাৎ, অত স্বপ্নটা আমার দ্বারা সম্ভব নয়। আছে তুই এই টাকার ব্যাগটা নে, তারপর ফটাফট করে সব টাকা চেঞ্জ করে নতুন নোট নিয়ে আমার ঘরে চলে আয়। কমিশন বাবদ আমি না হয় তোকে বিয়ে করব। হ্যাঁ, বিয়ে করবে? হ্যাঁ আর আমাকে? হ্যাঁ তুমি না একটা কাজ করো, হ্যাঁ, হ্যাঁ। তুমি না অগ্রিম ফুল সজ্জার খাটটা সাজিয়ে দাও। হ্যাঁ আমি না বিয়ের আগেই তোমার সঙ্গে ফুল সজ্জা করে যাব। বাই বিয়ের আগে তোর পেটে আমি বাচ্চা দিয়ে দেব। হ্যাঁ, এখন সঞ্জমের ঘরে ঢুকে দেখি ওখানে কি হচ্ছে। বীরুভাই রেড্ডি ওখানে ঢুকে কেমন বাঁশি বাজাচ্ছে। বাঁশি একদম খতম করিয়ে দিবে। 2 লক্ষ টাকা দিয়ে আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না। আমিও তো কি বাঁচতে দিবে না। এটি ওকে এইভাবে মারছেন কেন? পারবো না, ও শালা একটা ক্রিমিনাল। শয়তান। सुंदर, अति सुंदर। नहीं, हमें शैतान नहीं पालिश, हमार माटा आंध्रा बापटा बंगाल। गुर जवाई থেকে हमार बापटा হইয়ে গেল শালা একদম কাঙ্গাল। मगर हमार लगे टाका और माटी, इसलिए हमार माँ हमार नाम दिए বেরো ভাই রাটি। তুই আমার দিদিকে কিচ্ছু বলবি না। এই কথা বললি হবে না। কতদিন পরে ওকে এখানে দেখলাম, তাই ওকে কিছু দিতে হবে আর কিছু নিতে भी হবে। কিছু পাবি না, তোর এই পাপের ফলে আমি এই দিন দুঃখিনী ভাইগুলোর কাছে কোন রকমে বেঁচে আছি। এখানে তোমার চেহারার বাহাত উন্নতি হয়েছে, সারা দেহে ঠিকরে পড়ছে তোমার রূপ যৌবন, इसलिए আমার আমি তোমার রূপ যৌবন ভোগ করবে। এই পাপের ফলে না আমার সারাটা শরীর দুর্গন্ধে ভরে গেছে। ওই দুর্গন্ধের ফসল এখন আমি নষ্ট করি। ভাই থাকতে সেটা আমি দেবো না, আজ তোকে আমি মেরেই ফেলবো।
এই দিদি আমার প্রাণ, এই দিদি আমার জান, এই দিদির জন্য আমি অনেক সংগ্রাম করেছি, আজ তোকে আমি মেরেই ফেলবো। মার ভাই মার, ওই লোকটা আমার ইজ্জত দিয়েছিল, ওকে মারতে মারতে মেরে ফেল, মার মার ভাই মার। তো পালিশের গায়ে হাত দিয়েছিস? শ্বশুর কন্নাতে হারাম খর, तेरे को हम एकदम खत्म करिए दीदी। हाँ সত্যেন ভাই, কি হয়েছে দিদিমণি, কি হয়েছে? কি ভাই, তোর কপাল ফেটে রক্ত পড়ছে কেন? আমি ফাটিয়েছি। কেন ফাটিয়েছে? আমার উপর চড়া হয়েছিল। ওকে আমি পিটিয়ে পিটিয়ে মারতে চাইছিলাম। ও পুলিশ হয়, তুই তোর অধিকারের সীমা লঙ্ঘন করে রাক্ষসের মতো রক্ত চুষাচ্ছে। চুষাচ্ছি সালে, তুই আমার কি করবি? কি করব? এই জঙ্গলমহলের সব আদিবাসীদের নিয়ে তোর মতো পুলিশকে আজ আমি পেটাবো। সত্য, আমি সে পুলিশ নই, আমি পুলিশ ইন্সপেক্টর বীরু ভাই রেড্ডি। আর আমরা গরিব হলেও সত্য আর সংযম। তুই যখন আমার দিদিমণির গায়ে হাত দিয়েছিস, আমার ভাইয়ের যখন রক্ত ঝরিয়েছে, তোর রক্ত আজ এই মাটিতেই ঝরবে। সালে না, আর মারামারি নয়, এবার শান্তি চাই। ওং শান্তি, ওং শান্তি। না, যেখানে আমার ভাইয়ের রক্ত ঝরেছে, আমার দিদিমণির গায়ে হাত দিয়েছে, ওই শান্তি আমি মানি না। তাহলে 2 লক্ষ টাকাও আমি ছাড়বো না। 2 লক্ষ টাকা? হ্যাঁ, ওই রাস্কেলটা গোস্বামীর কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল। বল বল ভাই বল, এরা যা বলছে তা কি সত্যি? ভাই তুই কি 2 লক্ষ টাকা নিয়েছিস? বল, চুপ করে থাকবি না, বল ভাই বল, তুই কি টাকা চুপ করে নিয়েছিস? আছিস কেন? বল এরা বল যা ভাই, বলছে উত্তর দে, তা তুই কি কি সত্যি? টাকা বল, নিয়েছিস? বল। আমি নিয়েছি। কিন্তু কিন্তু কেন নিয়েছিস ভাই? এত টাকা তুই কি করেছিস? এই পঙ্গু দিদিটাকে ভালো করার জন্য টাকাটা আমি ডাক্তার বাবুকে দিয়েছি। সংযম। বল বল দাদা বল, এ কাজ করে আমি যদি ভুল করে থাকি, তাহলে তাহলে তুই আমাকে মার মার মার। না 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 রে ভাই না, আমি আমি তোকে মারবো না। আমি তোকে দেবতার আসনে বসিয়ে পুজো করব, আর সকলের কাছে গৌরব করে বলবো আমার ভাই ভুল করেনি, সে মানুষের মতো কাজ করেছে। ভাই অতগুলো টাকা তুই কেন নিয়েছিস? এছাড়া কি করব? তুই তো ভালো করে খেতে পারিস না, ভালো করে জামা কাপড় পরতে পারিস না, সারা জীবন রোজগার করলেও এত টাকা আমি জোগাড় করতে পারবো না। সংযম। তাই তাই টাকাটা আমি গোস্বামী খুড়োর কাছ থেকে নিয়েছি। দিদি नहीं नहीं नहीं, अंतुदिर जुड़ी माना हुए ना। साले টাকাটা वापस दे। হ্যাঁ, টাকা দে। দয়া করো গোস্বামী কাকা, দয়া করো। আমার কাছে হাত জোড় করে বলছি, তোমার সব টাকা আমি খেটে শোধ করে দেব। আমি তোমার গোস্বামী খুড়ো, আমি তো আপনার গায়ের লোক। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বাড়িতে আমি সারা জীবন চাকরের কাজ করব। তার আগে জানোয়ারটাকে এখান থেকে চলে যেতে বলো। আরে ওই টাকা তো আমার নয়, ওই টাকার মালিক জোহর বিশ্বাস। हाँ, আর ওই টাকা ফেরত নিতে আসছে। কে আসছে? সেক্সি শনি। কি শনি তুই? হ্যাঁ বাসি, তুই তাহলে এখানে এসে উঠেছিস? লক্ষ্মী ছাড়া হওয়ার পর আমি এখানে এসেই উঠেছি। তাই বলে জিতেন মহাপাত্রের বোন হয়ে এই ভাঙা ঘরে গরিব অসভ্যটাকে বিয়ে করে এখানে শাকপাতা খেয়ে থাক? হ্যাঁ থাকবো, কারণ শহরের পথে পথে ঘুরছে এর মতো রাক্ষসের দল, ঘুরছে তোদের মতো অর্ধপিশাচিনীর দল। তাই তোদের হাতে প্রতিনিয়ত শোষণ হওয়ার থেকে এখানে থেকে বেঁচে থাকা অনেক ভালো। তাহলে ভালোই ভালো টাকাটা দিয়ে দিতে বল। हाँ छोटी मैडम, वही रास्केलटा गोस्वामीर काछ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিল, इसलिए वही रास्केलटाके থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি টর্চার করবে। টাকাটা আমার দাদার, তাই আমি যখন এসে পড়েছি ওটা আদায় করার ভার আমার। সুতরাং
আইয়া! ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। लेकिन जाने से पहले একটু হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, টাকাটা ভালোই ভালোই দিয়ে দিবি, नहीं तो হামেশাই পুলিশ। যার মাটা আন্ধ্রা বাপটা বাঙ্গাল, গোর জবাই থেকে আমার বাপটা হইয়ে গেল শালা একদম কাঙ্গাল। मगर हमार लिखो टाका और माटी, इसलिए हमार माँ हमार नाम दिए बेरू भाई रेड्डी। রেডি? আমিও আসছি ম্যাডাম। আপনি যখন স্বয়ং এখানে এসে পড়েছেন তখন আমার সব দোষ পোকার পাহা। ওরে তোরা দাঁড়িয়েছিস কি? আরে পূজা কর পূজা, মায়ের আমার কত রূপ। জয় মা, জয় মা, জয় মা। হ্যাঁ মা, আমার ভাঙা ডেরায় আজ মা এসেছে। চল ভাই চল, দুজনে মিলে পুজোর আয়োজন করি। চল 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 চল। ওরা সবাই চলে গেল। তো তোর কাছে হাত জোড় করে বলছি, তুই ওই টাকাটা ছেড়ে দে। টাকাটা ছেড়ে দিতে পারি, আমার সেদিনের প্রস্তাবটা মেনে নি। তোর কি সেই পুরনো নেশাটা এখনো যায়নি? নেশা নয়, নেশা নয়, দুদিন পরে একটা পুরুষকে বিয়ে করছি। এই দেখ, এই দেখ তার ছবি। তোমার উদয়, উদয় তোর জীবনে প্রথম লভ। তোর পর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে বিয়ে করলেও দাসত্ব করে ওর বাচ্চার মা হব না, বরং ওকে চেনে বেঁধে বাদরের মতো নাচাবো। শনি, শনি, সেক্সি শনি, আমার দেহে চলছে বন্নি। আমি সব টাকা মুকুব করে দেবো, শুধু তুই আয়। তুই কাঁদছিস কেন দিদি? তুই কাঁদছিস কেন? তোর কি হয়? এই ছাড়, এই ফেলবো। সন্তোষ সন্তোষ, ওকে ভাবে মারছিস কেন? ছাড়, ছেড়ে দে। না, ওকে আমি ছাড়বো না। ও আমার দিদির উপর চড়ে বসেছিল, ও আমার দিদিকে মারতে চাইছিল, তাই আজ ওকে আমি। এই ইডিয়েট, তুই কে বে? তুই আমার দিদিকে মারতে চাইছিলি? ভালোই ভালো টাকাটা দে। ওই টাকা দিয়ে আমি একটা অ্যালসিশিয়ান ডগ কিনবো। কেন কেন মেম সাহেব কেন? তুমি তো একটু আগে পুলিশকে গোস্বামী কাকাকে তাড়িয়ে দেবী হয়েছিলে, হঠাৎ দিদিমণির উপর চড়াও হয়ে টাকা চাইছো কেন মেম সাহেব? টাকাটা আমার নিহাত দরকার। মেম সাহেব, সোনি সংযম যা করেছে ভুল করেছে, তুই টাকাটা ছেড়ে দে সোনি। ঠিক আছে, টাকাটা আমি এক শর্তে ছেড়ে দিতে পারি। শর্ত? কিসের শর্ত? তোর পেটের বাচ্চাটাকে অ্যাবারেশন করে দিতে না, হবে। না সত্যি তাই না, সংযম বাচ্চাটার জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি। ওকে আমরা পৃথিবীর আলোতে নিয়ে আসবো। না না মেম সাহেব না, তুমিও কথা বলো না মেম সাহেব। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তোমার টাকা শোধ করার জন্য আমি আমি তোমার বাড়িতে সারা জীবন চাকর হয়ে থাকবো মেম সাহেব। তবু আমার দিদিমণিকে ও কাজ করতে বলো না মেম সাহেব। মেম সাহেব, তোদের মতো নেড়ি কুকুর আমার বাড়িতে গেলে আমার বাড়ির মার্বেল মেঝেটা অপরিষ্কার হয়ে যাবে। মেম সাহেব, তার চেয়ে অ্যালসিশিয়ান ডগ অনেক কাজের, সুতরাং টাকাটা দে। সোনি, তুই তো আমার ছোটবেলার বন্ধু, তুই টাকাটা ছেড়ে দে না। টাকাটা ছেড়ে দে, টাকা দে। শহরের দিদিমণি, টাকা যদি থাকতো তাহলে তাহলে কবেই আমরা দিয়ে দিতাম, কিন্তু কিন্তু সে ক্ষমতা আমাদের নেই। আমার দিদি আমাকে একদিন বলেছিল, আপনাদের মতো বড় লোকেরা আনন্দের জন্য বাজার থেকে লাখ লাখ টাকা দিয়ে কুকুর কিনে আনেন, আর সেই কুকুর শুধু ঘেউ ঘেউ করে, কথা বলতে পারে না। আমার মতো একটা কথা বলা কুকুর কিনুন না দিদিমণি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের বাড়ির এটো পাতাটা আমি চেটে খাবো। আপনাদের বাড়িতে ঢুকেই মার্বেল পাথরের মেজোটাকে আমি নষ্ট করব না। নিনা নিনা দিদিমণি, নিনা 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 দিদিমণি, নিনা। ঠিক আছে, তাই হোক। ভাই,
ভাই তুই শেষে কুকুর হয়ে গেলি। এছাড়া কি করব? আমার দাদা আমাকে একদিন বলেছিল, তোর দাদার দানা পানি খেয়ে আমরা বড় হয়েছি, নাহলে কবেই তো মারা যেতাম। আর তার বোনকে ভালো করার জন্য কুকুর হওয়া ছাড়া আর যে আমার উপায় নেই রে দিদি। ও সেই জন্য তুই কাঁদছিস? না ভাই না, আমি কাঁদছি না, আমি তো ভাবছি তোর এই আত্মত্যাগের জন্য আমি কি করব, অনুভব করব না আমার এই অকর্মণ্য শরীরটার জন্য আমি নিজেকে ঘৃণা করব। দিদি রে, খোলা মার্কেটে পালিত গরুটা বিক্রি হয়ে যাওয়ার পর তার মালিক তার দিকে ফিরে তাকায় না। কেন জানিস? দেখলে যে মায়া লাগবে। আমি না গেলে কে দেখবে তোর পেটের বাচ্চাটাকে? কে বড় করবে আমার ভাগনাকে? কে মারবে ওই জানোয়ারটাকে? তুই কি আমার কুকুর? পৃথিবী করিতে রাম ছিল বনে, পৃথিবী করিতে রাম ছিল বনে, মানুষ কুকুর হয় মানুষের জন্যে, পৃথিবী করিতে রাম ছিল বনে, মানুষ কুকুর হয় মানুষের জন্যে, সুখের ঘরে পড়লো পড়া, চাঁদের ঘরে চন্দ্র বড়া, চাঁদের ঘরে চন্দ্র বড়া, চাঁদের ঘরে চন্দ্র বড়া। সংগ্রাম চলছে একদল মুষ্টিমেয় স্বার্থান্বেষী মানুষের হাত থেকে বাঁচার জন্য, আর একদল মানুষ আজীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি যে আমার জীবন সংগ্রামে অনেক আগেই হেরে বসে আছি। আর তাই তো প্রথমেই নিজের পালিত দাদার সমব্যথী হতে গিয়ে বিনা অপরাধে অর্থ কেলেঙ্কারির দায় নিজের ঘাড়ে নিয়ে ছোট ভাইয়ের কাছে ঘাড় ধাক্কা খেয়ে ঘর ছেড়েছি। তারপর সেই ভাইকে রেপ কেসের হাত থেকে বাঁচানোর জন্য সনির মধ্যে একটা বিষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজেই একটা আগুনের হাত ধরেছি। আমি জানি না যে আগুনে আমার এই হাত দুটো পুড়বে কি পুড়বে না, কিন্তু এর জন্য আমার বাঁশি যে আমাকে ভুল বুঝবে আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। যে ভাইকে বাঁচাবার জন্য সনির মতো একটা বিষকে গলায় ধারণ করে আজ আমি নীলকণ্ঠ হলাম, একদিন সেই ভাই হয়তো জেল থেকে ফিরে এসে আমাকেই ভুল বুঝবে। কিন্তু কেন 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 আমার ভাই আমায় বুঝতে চাইছে না? কেন আমার ভাই বুঝতে পারছে না যে এই দেশের মনীষীরা তো বারবার বলে গেছেন যে হিংসা দিয়ে কখনোই হিংসাকে জয় করা যায় না। আর তাই হিংসায় যখন আমি ওই চন্দ্র বোড়ার সঙ্গে পেরে উঠবো না, তখন ওর বিষের থলিটাকে কেটে ফেলার জন্য আমি ওর বোন সনিকে বাধ্য হয়ে বিয়ে করেছি। কিন্তু বিয়ে যখন একবার করেই ফেলেছি, তখন নরমে গরমে যেমন করেই হোক যেভাবেই হোক ওই সনিকে আগে আমি সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসব, আর তারপর ওর দাদার বিষ দাঁতটাকে আমি উপড়ে তুলবো। কারণ আমি জানি যে বিষ বুঝে ঢালতে না পারলে ওই চন্দ্রপড়ার চাঁদের ঘরে ঢুকেও আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না। কিন্তু আজ এত কাজ করতে গিয়ে এই বাল্মীকি যে শেষ পর্যন্ত রত্নাকর হয়ে গেল। আরে ঈশ্বর, এই জীবনে আমি বাঁশিকে ভালোবেসেছিলাম, কিন্তু ভাগ্যের ফেরে আমি শেষ পর্যন্ত কাকে পেলাম? ভাবি যারে পাইনা রে চাইনা যারে তারে পাই, এই মন চায় যারে বলো তারে কোথায় পাই।
জানি তারে পাই, এই মন চায় যারে বলো তার কোথায় পাই। হায় রে জীবন, হায় রে জীবন, একই তার হলো পরিণয়, ও একই তার হলো পরিণয়। জীবনের সব চাওয়া পূর্ণ কি হয়, না পাওয়ার ব্যথা মনে বাঁধবে হৃদয়। জীবনের সব চাওয়া পূর্ণ কি হয়, না পাওয়ার ব্যথা মনে বাঁধবে হৃদয়। পাওয়ার ব্যথা মনে বাঁধবে হৃদয়, না পাওয়ার ব্যথা মনে বাঁধবে হৃদয়। আজ এত কিছুর পরেও আমি যে আমার বাঁশিকে কোনো মতে ভুলতে পারছি না। আজ এই বাসর রাতে যদি সোনির পরিবর্তে আমার বাঁশি থাকতো, তাহলে নিশ্চয়ই ও হয়তো এই মুহূর্তে এসে আমাকে বলতো, উদয়, তুমি একটা বেঈমান, তুমি বিশ্বাসঘাতক। তুমি আমাকে ভালোবেসে শনির মতো মেয়েকে বিয়ে করলে কেমন করে? বাসি এই কথাটাই বলতো, তাই না উদয়? না 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 সোনি না, এমন কথা বলার মতো মেয়ে আমার বাঁশি নয়। ইউ শাট আপ। ওই বাসি নামটা আমার কাছে অ্যালার্জি। একে সোনি তুমি শেষ পর্যন্ত মদ খাচ্ছ? ইয়েস, মদ খাচ্ছি। মদ না খেলে রাতটা যেন ফিকা ফিকা লাগে। তবে শুধু মদ নয়, সাথে সাথে একটা কথা বলা কুকুরও নিয়ে এসেছে। ও সোনি, তুমি একটা জলজ্যান্ত মানুষকে কুকুর বানিয়ে দিয়েছো। ইয়েস, কুকুর করেছি। ও আমার দাদা 2 লাখ টাকা ক্ষিতীশ গোস্বামীর মারফত নিয়ে শোধ দিতে পারেনি, তাই ওকে কুকুর করে নিয়ে এসেছি। সোনি, তুমি কি মানুষের পর্যায়ে পড়ো? আর ওকে, ওর আসল পরিচয়টা কি? ও শাখা সিঁদুর দেওয়া, বাচ্চার মা করা, তোমার প্রাণের প্রতিমা বাঁশির স্বামী সংযম মণ্ডল। না! আমি ওকে সহ্য করতে পারছি না সোনি। তুমি ওকে এই মুহূর্তে আমার দু চোখের সামনে থেকে দূরে সরে যেতে বলো। এই যা, বাসর ঘরের সামনে বসে পাহারা দে যা। সংযম, সোনি, তুমি দয়া করে এতটা নিঠুর হয়েও না। কেন? পুরনো প্রেমিকার পরিণতি দেখে হৃদয়টা ফেটে যাচ্ছে, তবে অত্যাচারের মাত্রা আরো বাড়বে। তবে আর যাই হোক, আজ এই বাসর রাতে আমি তোমাকে কোনো মতে আর এই মদ খেতে দেব না। এই রাত আমার জীবনে কত কেটে গেছে। বিয়ের আগে স্বামীর সান্নিধ্যে আমি কত পেয়েছি। ছি! আজ তোমার কথায় মদ না খেয়ে মাথায় লম্বা ঘোমটা দিয়ে তোমার শয্যা সঙ্গিনী হতে পারবো না উদয়। সরি সরি স্বামী দেবতা। সেই আশাটা আমি আর করি না সোনি। তবুও পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণ করে এই অগ্নিকে সাক্ষী রেখে যখন তোমার এই হাতটা আমি একবার ধরেছি, তখন তোমার অতীত জীবনকে দূরে সরিয়ে দিয়ে বলছি, সোনি এসো, এসো সোনি এসো, আজকের পর থেকে আমরা দুজন মিলে একটা নতুন করে জীবন শুরু করি। আমার অতীত জীবনকে এত সহজে মেনে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তার জন্য তোমার সঙ্গে বাসর ঘর করব না, ক্লাব পার্টিতে গিয়ে আমার শরীরটাকে আমি এনজয় করব, কারণ পুরুষের চেয়ে নারীর সান্নিধ্যে আমার খুব পছন্দ। তাই যদি হয় তাহলে এই বিয়ে, বাসরাতে, বাসরের প্রদীপ, এই সমস্ত কিছু কি মিথ্যে? ইয়েস, মিথ্যে। মিথ্যে। তোমাকে খাঁচায় বন্দি গিলিপিকের মতো রাখার জন্য আমি এই কাজ করেছি। সোনি, তুমি আমার কথাটা একটাবার বোঝার চেষ্টা করো সোনি। সোনি, আজকের এই রাতটা কিসের রাত? আজকের এই রাতটা আমাদের দুজনের বাসর রাত সোনি। সোনি, তুমি আমার দিকে একটাবার শান্ত হয়েছে দেখো সোনি। চলো না সোনি, চলো না, আজকের এই রাতে আমরা দুজন মিলে। You shut up! সোনি, তুমি আমাকে চড় মারলে? আমার কথা না শুনলে এরপরে কিন্তু জুতো মারবো। না সোনি, থাক, তার বোধ হয়
আর কোনো দরকার পড়বে না। তার চাইতে তুমি আমাকে একটা বার বলো আমাকে কি করতে হবে। বেশি কিছু নয়, আমি এই যুগে একটা নতুন ইতিহাস গড়ব, যে ইতিহাসের প্রথম পাতায় আমি হব স্বামী, তুমি হবে স্ত্রী। আর তার জন্য এই নাও একটা পেগ বানাও, না, পারবো না। ধরো না না, আমি পারবো না। ধরো না, আমি এই কাজ করতে পারবো ধরো না। বলছি। সোনি ভাবি যারে পাই না তারে, চাই না যারে তারে পাই, এই মন চাই যারে তারে বল কোথায়, হায় রে জীবন, হায় রে জীবন, এ কেমন হলো বাহ, জাস্ট লাইক ইউ লাভলি ওয়াইফ। তবে দেখো, আমার সঙ্গে চালাকি করে তুমি যেন বর্দার মতো ফেরার হয়ে যেও না। তার আর কোনো প্রশ্নই নেই, কারণ আজ আমি যখন স্বামী হয়েও স্ত্রী সেজে তোমাকে মদের পেগ বানিয়ে দিতে পেরেছি, তখন এই অত্যাচারের শেষ দেখা না পর্যন্ত আমি আরো অনেক অনেক অত্যাচার সহ্য করতে রাজি আছি সোনি। তবে তার আগে আমি ওই আইন প্রণেতাদের কাছে চিৎকার করে বলতে চাই, আপনারা আপনারা নারী সুরক্ষার জন্য নারী কল্যাণ সমিতির গঠন করেছেন, কিন্তু আজ সেই নারীদের অত্যাচারে এই পুরুষরা কেমন আছে সেটা দয়া করে একটা বার এসে দেখে যান। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা দয়া করে একটা বার এসে দেখে যান। শুধু অত্যাচার নয়, তোমাকে আমি কৃতদাস করে রাখবো। সোনি, সোনি, সেটা কিন্তু স্বয়ং ঈশ্বরও সহ্য করবেন না। সহ্য করতে বাধ্য, কারণ আমি শনি, সেক্সি শনি। আমার দেহে জ্বলছে বন্যি, আমি যা চাই তা পাই, আর যা পাই না তা আমি কাউকে পেতে দিই না। সুতরাং কপাট খুলে দিলে আমার স্বামীর অভাব হবে না। কিন্তু সেই স্বামী ছেড়ে অন্য স্বামী ধরতে গেলে এই মানুষরূপী প্রভুভক্ত কুকুরটা ঘেউ ঘেউ করে তোর মতো স্বেচ্ছাচারী মেয়েকে বাসর ঘরে ঢোকাবে। ছোটদা, সংযম, ওকে বাসর ঘরে ঢোকাও। ইউ শাট আপ। এও সেরাবান কালচার লেডি, ওর মতো মানুষের ঠাকুরকে মারতে চাইলে তো দুটো হাত পা ভেঙে আমি গুঁড়িয়ে দেব। কিন্তু তুমি কি জানো, তোমার ওই ঠাকুর কুকুর হয়ে এসেছে আমার দাদা 2 লাখ টাকা শোধ দেওয়ার জন্য। আর তুইও জেনে নে, ওকে মুক্ত করার জন্য তোর মতো আর একটা মেয়ে আমার হাতে 2 লাখ টাকার চেক তুলে বলেছে ওকে মুক্তি দিতে। এই নে 2 লাখ টাকার চেক। অলরাইট, সংযম, আজ থেকে তুই মুক্ত। মুক্ত? আজ আমি মুক্ত, আর আমাকে কেউ টাকার কথা বলবে না, আর আমার বাসিদির পেটের বাচ্চাটাকে মারার কথা বলবে না। বাসিদি, আমি আসছি। হ্যাঁ, জিতেন্দ্র বন্ড বাসি, যাকে তুমি ছোটবেলা থেকে ভালোবাসতে। যদি জিতেন্দ্র যদি ফেরার হয়ে গেছিল, সেদিন এক শয়তান ওই বাসিকে রেপ করে, তখন একটু বাঁচার জন্য এই সংযমের হাত ধরে ওদের গায়ে গিয়ে থাকে। ও মাই গড! কিন্তু সেটা ওই চন্দ্রবটার সহ্য হয়নি, তাই ওই ক্ষিতিশ গোস্বামীকে দিয়ে বারবার সেখান থেকে তাড়িয়ে দেওয়া চক্রান্ত করে। কিন্তু এই সহজ সরল ছেলেটা সব দায় মাথায় নিয়ে বাসিকে নিয়ে তার বাড়িতে আশ্রয় দেয়। কিন্তু শয়তানটার শেষ সালে এই সংযম কুকুর হতে বাধ্য হয়। কিন্তু ওই মেয়েটা টাকা দেওয়ায় আমি সেই চালটা কেটে দিলাম। এইসব কথা তুমি জানলে কি করে? কারণ আমি যে বঙ্গবাসীকে ভালো করে তোলার শপথ নিয়েছি। ঈশ্বর, সত্যি সত্যি তুমি আছো? না থাকলেই আমি মুক্তি পেতাম কেমন করে? এই চুপ, লেকচার দিসনি, যা যা এখান থেকে। যাচ্ছি দিদিমণি, যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, তোর মুখটা খারাপ হলেও অন্তরটা কিন্তু ভালো। আর সেই ভালো অন্তর দিয়ে তুই উপলব্ধি কর, মানুষের যেমন জীবন আছে
তেমনি কুকুরও একটা জীবন আছে। আর এই কথা যেদিন বুঝতে পারবি সেদিন আমার উদয়দাকে হেনস্থা করতে পারবি না, ওকে দিয়ে মদের প্যাক করাতে পারবি না। আর স্ত্রী হয়ে স্বামীর গালে বসিয়ে দিতে পারবি না। কাল তুই শিব মন্দিরে যাবি, সারা রাত জাগবি, আমার এই দেশালাইয়ের বাক্স থেকে এক একটা কাঠি নিবি আর দীপ জ্বালাবি। দীপটা যতবার জ্বালাবি তোর পাপে তাপে ততবার নিভে যাবে। নেহাত তুই আমার বাঁশিদির বন্ধু, তাই তোকে আমি এই উপহারটা দিয়ে গেলাম। দাঁড়া শোনে, ওই গরিব মূর্খ ছেলেটা কদর্য মুখটা নিজের আয়না না দেখিয়ে বল, উদয়কে দিয়ে তুই এইসব কাজ করিয়েছিস? করিয়েছি, তাতে কি হয়েছে? তবে হয়নি, এবার হবে। কি করবে তুমি? তুই যেমন রানীকে খুন করে তার দায় বিবেকের মাথায় চাপিয়ে আর সেই ভয় দেখে এই উদয়কে তোর কৃতদাস করে তুলেছিস, আমিও তেমনি সেই ভিডিও ফুটেজটা কোর্টে শো করে তোকে পুলিশ হাজতে ঢোকাবো। আমার স্বামী থাকতে তা তুমি কখনোই পারবে না। আচ্ছা, উদয়, উদয় চলে এসো। না, যাব না। আমি এখন আমার বাঁশির কাছে যাব। না, বাসের কাছে যাবে না। যাব, শুধু যাবই না, আজ আমি আমার বাঁশির জন্য মদও খাবো। না, মদ খাবে না। কেন খাবো না? কেন খাবো না বলতে পারো? তুমি যদি আমাকে দিয়ে মদের প্যাক বানিয়ে সেই মদটা খেয়ে অন্য পুরুষের কাছে যেতে পারো, তাহলে আমি তোমাকে দিয়ে মদ বানিয়ে সেই মদটা খেয়ে আমার ভালোবাসা আমার বাঁশির কাছে কেন যেতে পারবো না? না, যাবে না। হ্যাঁ, যাবো, আর মদও খাবো। আর সেই মদের প্যাকটা বানাবে তুমি। এখন ভালোই বলছি, মদের প্যাকটা বানাবে কিনা বলো? না। তুমি, আমি কিন্তু তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, ওই মদের প্যাকটা বানাবে কিনা বলো? না, না, না। তোমার ঘর বানাবে। মদের প্যাকটা বানাবে কিনা বলো? বানাও। শেষবারের মতো বলছি শনি, মদের প্যাকটা বানাবে কিনা বলো? বানাও মদের প্যাক। এই নাও। মাননীয় দর্শক মন্ডলী, আপনারা এই দৃশ্য দেখে এখনো চুপচাপ বসে থাকবেন? আমার সঙ্গে হাত তালি দিয়ে বলুন, সাবাস উদয়, সাবাস। মানুষের মতো একটা কাজ করেছো। কারণ সহিষ্ণুতায় যখন কোনো কাজ না হয়, তখন অসহিষ্ণুতায় চরিত্রের পরিবর্তন করতে হয়। এটাই নীতি, আর এই নীতিতে আজ আমি সফল। উদয়, তুমি মদের পেকটা ধরো, এখন আমি আসছি। না, আমি আর এই মদ চাই না। আমি শুধু আমার সোনিকে চাই। এই সোনিকে উদয়, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জোছনা, হাসিলে ঝরে পড়ে জোছনা।
যে তোমাকে পেয়েছি ভালো, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। শনি আর উদয় এক হয়ে গেল। বিবেককে যখন ছাড়িয়ে এনেছে, সেও তার প্রেমিকাকে পেয়ে যাবে। ওই ধ্যামনা গোস্বামী বুড়োটার কাছ থেকে যে 2 লক্ষ টাকা নিয়েছিলাম, সেটা আমি সুনীতি বাবুকে দিয়ে সংযমকে মুক্ত করে দিয়েছি। এখন বাঁশির পেটের বাচ্চাটাকে যে কোনো ভাবে এই পৃথিবীর আলোতে আনতেই হবে, নয়তো আমি মূল দোষীকে কিছুতেই অ্যারেস্ট করতে পারবো না। হ্যাঁ, কি বলছেন? আমি কে একটু পরেই জানতে পারবেন। ওই ধ্যামনা বুড়োটা এই দিকেই আসছে, দেখি তো ওকে মুরগি করতে পারি কিনা। এই এই ওখানে কে রে? আমি তোর মা রে। না মানে আমি আইএন। আইয়েন? হ্যাঁ বাবা, ইডি সিএন আইএন সিবিআইএন এক বাস, ওপরে আইএন, আমি সেই আইএন। সুপার ইন্টারনেট আমার ব্রেন। এই এই সত্যের বাড়ির দিকে কেন এসেছো বলো? কি আর বলবো, কদিন আগে মিস ইন্টারনেটের মেশিনে 2 লাখ টাকা দিয়ে কার্ড ঢুকেছিলাম। ওই কার্ড দিয়ে গদগদ করে টাকা বেরোনোর পরিবর্তে আমার ইয়ে দিয়ে গদগদ করে পায়খানা বেরোচ্ছে। ওরে বাবা রে! বাবা, এই অবস্থায় বাড়ি থেকে বেরোলে কেন জানো না? রাস্তাঘাটে পায়খানা করা দণ্ডনীয় অপরাধ। আর সেই জন্য তো আমি আমার আসল জায়গায় বালতি বেঁধে রেখেছি। সরকার পায়খানা ঘর দেয়নি? হ্যাঁ দিয়েছিল, কিন্তু সেই টাকা খেয়ে ফেলার জন্য তো আমার এই অবস্থা। খেয়ে ফেলেছো মানে? আরে নোটবন্দির সময় 2 লাখ টাকা চেঞ্জ করতে গিয়ে আমার গচ্চা গেছে, তাই তখন পায়খানা ঘর না করতে পারায় আমাকে টাকা ফেরতের হুকুম দিল। আমিও প্রাপ্তর পঞ্চায়েত, সেই টাকা ফেরত না দিয়ে খেয়ে ফেলেছি। ওটাই একদিন আমার পায়খানা দেবে, কিন্তু ফেরত পাবে না, হ্যাঁ? কারণ ওই টাকা দিয়ে একজন ভালো মানুষ মুক্তি পেয়েছে। হ্যাঁ, তার মানে তুমি জহর বিশ্বাসের কাছ থেকে যে 2 লক্ষ টাকা নিয়ে এসে হ্যাঁ। বাঁশির পেটের বাচ্চাটাকে খাল্লাস করে দিতে চেয়েছিলে, হ্যাঁ আর আমি সেই তোমার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে এসে হ্যাঁ। বাঁশির ভাই সংযমকে তার কুকুর জীবন থেকে মুক্ত করে দিই। এই আমি তোর পেছনে ইডি লাগিয়ে ওই ইডি সবার সিডি বাজালেও এই আইএন এর কিচ্ছু করতে পারবে না। এ কি ইন্টারনেট? হ্যাঁ, ইন্টারনেট। দেখিস যদি বাঁশির পেট, ফাটিয়ে দেবো তোর হেড। ওরে বাবা রে! সুতরাং ভালো কথা বলছি, পালিয়ে আয়, নয় দেখ চারিদিকে আইএন মানে ইন্টারনেট। ফেট! আমাকে ইন্টারনেটের ভয় দেখাচ্ছে, আমিও তোকে ছাড়বো না। আর আগে আমি তোকে মারার করব। কেন দাদা? কেন দাদা? শালা ও কম মাধারি, কাজের কাজ তো কিছুই করতে পারিস নি, পিছনে বালতি বেঁধে সারা এলাকা ঘুরে বেড়াচ্ছিস। শালা তোর মতো অপদার্থ এজেন্ট রেখে লাভ কি রে? না দাদা, আমি ক্ষিতীশ গোস্বামী, সত্যের ঘরে তো সবসময় আমি খল লাগিয়েই আছি। তাতে তো সত্য সেপারেট হয়নি, কিংবা ওই মেয়েটিকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়নি। কিন্তু টাকার দায়িত্ব আমি সংযমকে শনি ম্যাডামের হাতে তুলে দিয়েছি। আর সেই টাকা আমার ভাই সুনীতি শনির হাতে দিয়ে সংযমকে খালাস করে এনেছে। অপরন্তু শনির চরিত্রটা চেঞ্জ করে আমার শত্রু শক্তি বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে তো সর্বনাশ, এবারে আপনার মতো চন্দ্রবড়া ধরা পড়ে যাবে। আর আগে আমার বিষাক্ত ছোবলে বাঁশির পেটের বাচ্চাটাকে করে দিতে হবে খালাস। না, আমি আমার পেটের বাচ্চাকে কিছুতেই খালাস করব না। পৃথিবীর আলোতে নিয়ে এসে তোর মতো চন্দ্রবোড়াকে ধরে আমি ফাঁসি দেব রে। এ পর্যন্ত যেতে পারবি না রে শালা। আজ এখানে তোর পেটের কৃষ্ণটাকে আমি মেরে ফেলবো। এই ক্ষিতীশ, ধর শালিকে, ধর। হাতে অনেক খেলাতে এই সত্য থাকতে থাকতে করতে পারবি না। এই শহরের ভদ্রবাবু বন্ধু হয়ে আমার বাবুর মতো বন্ধুকে আজ পথে নামিয়ে দিয়েছি। আজ আবার এসেছিস তার বোনকে মারতে, তোকে আমি ছাড়বো না, তোকে আমি
ना पहले भागा था ना आज भागूंगा, ना पहले भागा था ना आज भागूंगा, लेकिन जिसने पकड़ाया मेरे को तरक्की नहीं करूंगा, जिंदगी के लिए सुला दूंगा। हाँ दीदी আমি আসছি, দিদি আমি আসছি। ভাই তুই বাঁচা। আর ওকে বাঁচাতে গিয়ে ওর ছোড়া গুলিতে আমার যে প্রাণ যেতে বসেছে রে ভাই। এ হতে পারে না। আমার হসপিটাল তুই আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। হ্যাঁ আমি তোদের বাঁচাবো। ও দাদা, ও ভাই, তোমরা তোমরা এসে আমাকে একটু সাহায্য করো না, আমার দাদাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ও মা, ও বোন, তোমরা তোমরা এসে আমাকে একটু সাহায্য করো না, আমার দিদিকে হসপিটালে নিয়ে যেতে হবে। তোমরা তো জানো প্রসবের ব্যথা আর মৃত্যুর যন্ত্রণার সময়। ওরা কেউ আসবে না রে ভাই, ওরা কেউ আসবে না। সবাই জ্বর বিশ্বাসের ভয় এবং টাকায় স্থবির হয়ে গেছে। ওরা কিন্তু স্থবির হয়ে বসে থাকলেই আমি কিন্তু স্থবির হয়ে বসে থাকবো না। দাদা তুই দিদিকে একটু দেখ, আমি আসছি। তুই একা কি করবি রে ভাই, তুই একা কি করবি? তুই আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। হ্যাঁ আমি তোদের বাঁচাবো। আমার পাশে কেউ না থাকলেও এই সঞ্জম তোদের বাঁকে বসিয়ে নিয়ে যাবে এই হাসপাতালে। পৃথিবীর করিতে সোনার বনে, পৃথিবীর করিতে সোনার বনে, মানুষ মানুষের জন্যে, পৃথিবীর করিতে সোনার বনে, মানুষ মানুষের জন্যে, সুখের ঘরে চাঁদের ঘরে চন্দ্রবড়া, চাঁদের ঘরে চন্দ্রবড়া, চাঁদের ঘরে চন্দ্রবড়া। ডক্টর সুনীতি বিশ্বাস যেটাকে লেবার রুম থেকে বাসিকে নিয়ে ডেলিভারি করে বাচ্চা সহ সংযমে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি, কিন্তু দুঃখের বিষয় হাজার চেষ্টা করেও সত্যেনদাকে বাঁচাতে পারেনি। তাই আমি পুলিশকে ডাক্তারি রিপোর্ট দেব, আর সেই রিপোর্টে লেখা থাকবে সত্যেনদাকে গুলি করে খুন করা হয়েছে। তুমি কাকে খুন করেছো? ও রানী, আমি কাউকে খুন করিনি। তাহলে খুনের কথা বললে যে? আরে বাবা, আমি একজন ডাক্তার। আমার নার্সিং হোমে কত খুনের রোগী আছে, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হয়। তার মধ্যে কেউ মরে আবার কেউ বাঁচে। তাহলে তাহলে তোমার দাদাকে মেরে আমার স্বামীকে ভালো করে দাও না। এই দেখো, আজ আমি স্বামীর মঙ্গলের জন্য সাবিত্রী বন্ধ করেছি। স্বামীর তো জল না পেলে সেই ব্রত আমার সফল হবে না। এই আমার স্বামীকে বাঁচাবে। আরে বাবা, আমার দাদা যা করেছে তাতে সে পাবলিকের হাতে মার খাবে। আর তোমার স্বামী তো বেঁচে আছে। কোথায়? কেন, এই তো তোমার সামনে। তুমি তো আমার বর, তাহলে স্বামী হলে কেমন দিলে? আরে বাবা, বর যেই স্বামী সেই, কাজেই আমি তোমার স্বামী। কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। তুমি যদি আমার স্বামী, তাহলে আমার কাছে আসো না কেন? রানী, আমায় ভালোবাসো না কেন? রানী, কেন কেন আমার ঠোঁটে ঠোঁট দিয়ে বলো না। কি বলবো? তুমি তেরা মেরে তেরে, তুমি তেরা মেরে তেরে, चलो कि याद करे, चलो कि याद करे। কি হলো রানী, কি হলো? এই গান তুমি গাইতে পারছো না কেন?
গাও রানী গাও, এই গান তুমি গাও। याद तूने हम करके सोए, नाम तुम्हारा हम लेकर जाए ओ। याद तूने हम करके सोए, नाम तुम्हारा हम लेकर जाए। सारी दुनिया रह गई थी यार, निकल पाए हम अब दुनिया से हम न डरेंगे, अब दुनिया से हम न डरेंगे। चलोगे हमें याद करेंगे, चलोगे हमें याद करेंगे। বিবেক, বিবেক তুমি জেল থেকে ফিরেছো? আপনি রীতা রানীকে বাঁচিয়ে কোর্টে শো করলেন আর আমি জেল থেকে ছাড়া পেলাম, নালে নালে আমার ফাঁসি হতো। তার জন্য আমি দায়ী বিবেক। শনি, আমি সেদিন বর্দার কথা তোমার দাদাকে চিরদিন আমার পায়ের তলায় দাবিয়ে রাখার জন্য আমি রানীর পেটে ছুরি মেরেছিলাম। আর তোমারই জন্য আমি কাটলাম জেল। বিনিময়ে বিনিময়ে আমার প্রেমের বিনা ছিন্ন তার হয়ে চলে গেল। আর তাই তো এই আধুনিক ডিজাইনের যৌন মডেলটা পরিবর্তিত হলো লক্ষ্মী প্রতিমায়। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণ করে অগ্নিকে সাক্ষী রেখে যখন দুজন মিলে আজ সাত পাকের বন্ধনে আবদ্ধ হয়েই পড়েছি, তখন তোমাকে ক্ষমা না করার উপায় কি? আজ আমি তোমায় ক্ষমা করলাম সোনি। কিন্তু কিন্তু আমি যে তোমাদের জন্য আমার প্রেমকে হারিয়ে ফেললাম। প্রেম এত সহজে হারায় না বিবেক। তোমাদের প্রেম যদি প্রকৃত সত্য হয় তাহলে সে মরার পরেও ফিরে এসে বলে, এই এই তোমার পায়ে জল দাও, আমি আমি সাবিত্রীর মতো শেষ করব। আরে বাবা, আমি তোমার স্বামী নই, আমি তোমার বর। একটু আগে যে বললে বর যেই স্বামী সেই, তাহলে আরে বাবা, আমি তোমার বরও নই আর স্বামীও নই, আমি একজন ডাক্তার। রোগ সারানো আমার ধর্ম। তাহলে আমার বর? এই তো তুমি আমি আমি তোমার বিবেক, বিবেক? হ্যাঁ, যাকে তুমি বিয়ে করবে কথা দিয়েছিলে। না না না, আমি কাউকে কথা দিইনি। কথা দাওনি? আরে কি বলছো তুমি? রানী, তুমি একটু মনে করার চেষ্টা করো। তুমি তো বিবেককে পার্কে দেখেছো। পার্কে? হ্যাঁ, পার্কে। না না না, ওকে তুমি কলেজে দেখেছো? কলেজে? না 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 না, যার হাত ধরে তুমি গঙ্গার ধারে বেরিয়েছো। ও গঙ্গাধর, না না না। যার হাত ধরে তুমি রাতের অন্ধকারে পালিয়ে যাবে বলেছিলে, আমি সেই বিবেক, বিবেক মহাপাত্র, আমার বড়দা জিতেন মহাপাত্র। জিতেন দা? হ্যাঁ, যে জিতেন টাকা তজরুপের দায়ে মুখে কালো কাপড় বেঁধে চোরের মতো লুকিয়ে বেড়াচ্ছে। আমার বাড়ির হীরের হাটটা চুরি করে তুমি সেই চোরের ছেলেকে দিয়েছো। বাঁচতে চাও তো হাটটা ফিরিয়ে দাও। না, আমি এটা নিইনি। এই জোর বিশ্বাস। এই গলা নামিয়ে কথা বল। তোর বউ হাটটা ফিরিয়ে না দিলে ওকে ছাড়তে হবে এই ঘাট। আচ্ছা, কিন্তু আমার কাছে বর্দা শনি লক্ষ্মী হওয়ার পর বৌদি আমার গলায় পরিয়ে দিয়েছে। শোনে, এত তাড়াতাড়ি তোর এত পরিবর্তন হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। কারণ দুঃখের পর যেমন আসে সুখ, তেমন খারাপের পরই তো হয় ভালো। আর এটাই কি স্বাভাবিক নয় জহর বিশ্বাস? কিন্তু এই খুনি আসামিটা আবার জেলে যাবে রে। কি করবো দাদা, তোমার বুকে শেষ গুলিটা যে আমাকেই করতে হবে। শনিতে ভাই হয়ে তুই এই সব বিরোধীদের এনে আমার বিরুদ্ধে মিটিং করছিস। তুমি যদি এলাকার মানুষের সঙ্গে শত্রুতা করতে পারো তাহলে এই সব বিরোধীদের নিয়ে তোমার কাছ থেকে আমি হিসেবটা বুঝে নেব না কেন? কিন্তু তাতে তোর এই বউটা রক্ষা পাবে না রে। রানী, রানী, ও বিবেক, বিবেক, বিবেক তুমি কোথায়? এই তো আমি তোমার কাছে। বিবেক! না, ও একটা ক্রিমিনাল, ওর কাছে তুমি যাবে না। তুমি আমার বাড়ির বউ না, তুমি আমার ও আমার ভাই সুনীতি স্ত্রী না, ও আমার ভাই বিবেকের বাগদত্তা। আমার ভাই সুনীতি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এতদিন নিজের কাছে রেখেছে। ভালোবেসেছে তাই ওরই আশায় ফিরে এসেছে। না, ও আমার ভাই সুনীতি স্ত্রী। বলো তুমি আমার, না তুমি আমার, বলো তুমি আমার, না তুমি আমার, বলো তুমি আমার। এই
সাকসেসফুল। আজ আমি সাকসেসফুল। শনিকে লক্ষ্মী করে যেমন ওদের হাতে তুলে দিতে পেরেছি, তেমনি রানী তার পূর্ব স্মৃতি ফিরে পেয়েছে। তাই ওকে আমাকে বিবেকের হাতে তুলে দিতেই হবে। কিন্তু এতদিন তো তোরা স্বামী স্ত্রী হিসাবে একই ঘরে ছিলি রে। আজ যদি ও চলে যায় আমার মান সম্মান যাবে না? দাদা, তোমার মুখে ওই মান সম্মানের কথা মানায় না দাদা। তার কারণ তুমি যদি পরস্ত্রীর মুখটা প্লাস্টিক সার্জারি করে তাকে যদি ঘরে বন্দি করে রাখতে পারো, আর তাতে যদি তোমার সম্মান না যায়, তাহলে রানী চলে যাওয়ায় আমার কোনো সম্মান যাবে না দাদা। কারণ আমি একজন ডাক্তার, তোমার মতো ব্ল্যাক মার্কেটার নয়। আর তাছাড়া এই রানীর সঙ্গে আমার কোনো দৈহিক সম্পর্ক হয়নি। কারণ আমি যে ওর দাদা, ও যে আমার বোন। চাবুক মারবো, চাবুক মেরে সব কোটার পিঠে চামড়া আমি তুলে দেবো। তার আগে ওই চাবুকটা তুমি তোমার গায়ে মারো বর্দা। তাতে অমানুষের চামড়াটা সরে গিয়ে মানুষের সৌন্দর্য ফুটবে। তাতে কেউ আমার মতো নোংরা মেয়ে হবে না, হবে স্বামীর লক্ষ্মী স্ত্রী। আমি তোকে আগুনে পুড়িয়ে মারবো রে। তাতে অন্যায় কাজের জন্য যখন পাবলিকের কাছে গণপিটুনি খেয়ে মরবেন, তখন পোড়ার মতো আগুনটাও পাবেন না জহর বিশ্বাস। তাই ভালোই ভালোই বলছে, এখনো সময় আছে। যদি ভালো চান তাহলে সঠিক পথে ফিরে আসুন। আর তা না হলে এই গণদেবতার আদালতে বিচার একদিন আপনার হবেই। আর যেই বিচারে আপনার ঠিকানা হবে পচা গলা সব। কথাটা মাথায় রাখবেন জহর বিশ্বাস। গুড বাই। ওই সব হওয়ার আগে শালা সব কোটাকে আমি শ্মশানে পাঠিয়ে দেবো। সেই শ্মশানে আমি রক্ষী হয়ে থাকবো জহর বিশ্বাস। তুই আমার দাদাকে ফাঁসিয়েছিস, বৌদিকে উধাও করে দিয়েছিস, বোনটাকে মেরে ফেলেছিস, বিনা দোষে উদয়টাকে দোষারোপ করেছিস। তাই শ্মশানে যখন যাবি তোর ওই দেহটাকে শিয়াল কুকুরে আমি খাওয়াবো। তার আগে শালা তোকে আমি গুলি করে মারবো রে। সেই গুলিটা বুমেরাং হয়ে তোমার বুকে বসে দেব জহর বিশ্বাস। ইডিকে দিয়ে তোমার সমস্ত সম্পত্তি সিল করব, সিআইডি দিয়ে তদন্ত করে প্রমাণ করে দেব পাত্র ইন্ডাস্ট্রিজের মধ্যে চিট ফান্ডের এমডি জিতেন মহাপাত্র নয়, সেই ফান্ডের এমডি তুমি তুমি তুমি। आग तो लग चुकी है, सुलझेगा ये मामला भूल जाओ। आग तो लग चुकी है, सुलझेगा ये मामला भूल जाओ। और हमसे चलने वाले हमें तो बदनाम कर सकते हो, लेकिन हमारा साथ मुकाबला भूल जाओ। কারণ এক এক করে তোরা আমার ফাঁদ কেটে বেরিয়ে গিয়ে নতুন ফাঁদ তৈরি করলেও সেই ফাঁদে আমি পড়বো না, পড়বে ওই শালা জিতেন মহাপাত্র। কারণ আমি একটা বিষাক্ত চন্দ্রবোড়া সাপ। এই চন্দ্রবোড়া এখন ছবল মেরে বিষ ঢালতে যাচ্ছে জিতেনের পরিবারে। না না, আর আমি কালো কাপড়ে করে দিয়েছে। এবার আমি তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে পুলিশের কাছে আমি আত্মসমর্পণ করব। কোনো কিন্তু নয় জয়ী, কোনো কিন্তু নয়। আর আমি কালো কাপড়ে মুখ থেকে পথে পথে ঘুরতে পারছি না, তাই আমি পুলিশের কাছে সব বলবো। তাতে যদি আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়, তখন তুমি স্বামীর পরিচয় নিয়ে কোনোদিন জেলখানায় যেও না। কারণ আমি যে তোমার অক্ষম স্বামী। স্বামী হিসেবে তুমি সবার সেরা, তাই আজ আমি সাবিত্রীর মতো করেছি গো। এই দেখো সাবিত্রীর দয়ায় আমার হাতের শাখা, শীতের সিঁদুরের কোনো মর্যাদা হয় না, আর কোনোদিন হবেও না, কখনো হবে না। জয়ী সতী সুলক্ষণা, এই পৃথিবীতে তোমার নেই কো তুলনা। কিন্তু আমি থাকতে থাকতে তুমি জিতেনকে প্রণাম করলে কেন? এই তুমি কি ভেবেছো তুমি সাবিত্রী ব্রত করলেই মা সাবিত্রী এই জিতেনকে বাঁচিয়ে দেবে? না না, পারবে না। কারণ আমি যে তোমার স্বামী দেবতা। চুপ কর, স্বামী দেবতা? আরে হাজার চেষ্টা করলেও তুই আমার স্বামী কোনোদিন হতে পারবি না। কিন্তু সবাই জানে তুই আমার স্ত্রী, তোর দেহ মনের উপর আমার সম্পূর্ণ অধিকার আছে।
মানুষ মাটির সমান, ইচ্ছা করলে সেই মাটিকে সবাই নোংরা করতে পারে, কিন্তু মন হলো মন্দির, যে মন্দিরে পুরোহিত ছাড়া কেউ ঢুকতে পারে না। তুই শালা পুরোহিত, তোকে এই মন্দিরে আমি কোনোদিনই ঢুকতে দেব না রে। ওরে বিশ্বাসঘাতক! ওই রকম অহংকার করে রাবণ একদিন সীতাকে বলেছিল, ওই সীতে তুমি আমাকে গ্রহণ করো। উত্তরে সীতামা বলেছিলেন, রে রাবণ, নারী ভোগের সামগ্রী নয়, নারী প্রশংসা। সে যেমন সৃষ্টি করতে পারে, প্রয়োজনে ধ্বংস করতে পারে। পারবে না, কারণ আমি এ যুগের রাবণ। ওই রাবণ সীতাকে অশোক বনে রেখে ভুল করেছিল, কিন্তু এই রাবণ তোমাকে ঘরে বন্দি করে রেখেছে, প্লাস্টিক সার্জারি করে তোমার রূপটা চেঞ্জ করে দিয়েছে। তাই সবাই বলবে সীতা এখন রাবণের স্ত্রী। না, আমি বলছি আমার স্ত্রী এই জয়ী। সীতা উদ্ধার করতে পারবে না, পুলিশ এসে গেছে। শালা পালা। না, তুমি আজ একদম পালাবে না। তুমি আজ পুলিশের কাছে সারেন্ডার করে সব কথা বলবে। তুমি বলবে তোমার কারখানা চিটফান্ডের এমডি তুমি নও, এই জহর বিশ্বাস। এই শালা, এই কথা যদি তুই পুলিশের কাছে বলিস, তোর এই বউটাকে আমি ফিনিশ করে দেব। এই, তুই আমার কিছু করতে পারবি না। কি গো, তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? না জয়ী না, আমি কাঁদছি না, আমি শুধু ভাবছি এই বিমান বিশ্বাসঘাতককে বিশ্বাস করে সেদিন আমি ভুল করেছিলাম। এবার সেই ভুলের প্রায়শ্চিত্ত করবি। হ্যাঁ, নিয়ে যাও। একই পুলিশ। ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট করতে পারে দারোগা বাবু? আমি থানায় যাচ্ছিলাম সারেন্ডার করতে, ফেরানোতে নয়। কিন্তু সারেন্ডার করলে তুই শালা তো পুলিশের কাছে সবকিছু বলে দিবি। হ্যাঁ বলবো। এই জহর বিশ্বাস আমার কোম্পানিতে ঢুকে চিটফান্ড খুলে মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এ কথা থানায় গিয়ে বড়বাবু বীরুভাই রেড্ডির কাছে বলতে পারবে। হ্যাঁ বলবো। তাতে যে জহরবাবু ফেসে যাবে। ওকে আমি ফাঁসাবই। তবু তুই আমার কিচ্ছু করতে পারবি না রে, কারণ পুলিশ তোর কথা শুনবে না। সেটা আমি জানি জহর বিশ্বাস, কারণ কালো টাকা দিয়ে এমএলএ এমপি পুলিশের বড় বড় মাথা তুই কিনে নিয়েছিস। তাই আমি যাব ওই সিএম এর কাছে। শালা, তার আগে তোকে আমি শুট করব না মিস্টার বিশ্বাস, ওকে শুট করলে আপনি ফেসে যাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছতার অভিযানে আপনি ধরা পড়ে যাবেন। পাবলিক আপনার উপর খেপে যাবে। এই জন্যই তো আপনাকে বলছি, ওকে আপনি আমার আন্ডারগ্রাউন্ড রুমে ভরে দিন। সেখানে ওকে আমি না জল না খাবার দিয়ে শালা শুকিয়ে শুকিয়ে মারবো। তারপর পোস্টমর্টম রিপোর্টটা তো বীরুভাই রেড্ডির লোক করবে। আবার বল বন্ধ। ওর মতো মানুষটাকে আন্ডারগ্রাউন্ডে ভরে ওকে মেরে এই তুই ঘরের মধ্যে যা। আমি জহর, শালা মৃত্যুর মতো ভয়ঙ্কর। এবার আমি জিতেনের সব কটা জীবনকে মেরে ফেলবো। কিন্তু আমাকে মারতে পারবে না, কারণ তুমি পাত্র চিটফান্ডের এমডি হলেও আমি তার এজেন্ট ক্ষিতীশ গোস্বামী, যে নকল পুলিশে যে জিতেনকে আন্ডারগ্রাউন্ডে ভরে দিয়েছে। কিন্তু তুই তো খল লাগিয়ে জিতেনের বোন বাঁশির কোনো ক্ষতি করতে পারিসনি। ওর ক্ষতি করার জন্যই তো আমি মিস ইন্টারনেটকে 2 লাখ টাকা দিয়েছি। আর সেই টাকা আমার ভাই সুনীতি শনির হাতে দিয়ে সংযমকে খালাস করে এনেছে। অপরন্তু শনিকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। এদিকে বাঁশির একটা ছেলে হয়েছে, ওই সংযম গেলে ওই ছেলেটার বাবা বলে আমি স্বীকার করিয়ে নেব। কিন্তু আমার ভাই সুনীতি ওই ছেলের ডিএনএ টেস্ট করে প্রমাণ করে দেবে যে ওই ছেলেটা আমারই ঔরসজাত দাদা, না মানে বীরুভাই রেড্ডির ঔরসজাত সন্তান। তুই এক কাজ কর, তুই এই বাচ্চাটাকে মেরে ফেল। না বাবা, আমি বাচ্চাকে মারতে পারবো না, তাহলে ইন্টারনেট আমার পর রেগে যাবে, আমাকে আর বিয়ে করবে না। শালা বুড়ো ভাব, ও কচি মেয়েটাকে তুই বিয়ে করবি? বিয়ে করব না মানে? আমার তো 3 কুলে কেউ নেই, সব নির্বংশ হয়ে গেছে। তাছাড়া আমার অত টাকা কে খাবে? তাই ওকে বিয়ে করে এই পশ্চিমবঙ্গে আমার বংশের একটা ভোটার রেখে লোকে বলে মানুষ মারলে পারে আছে, গরুও মারলে পারে আছে, কিন্তু কচি বাচ্চা মারলে পারে নেই।
তাই বিয়ে আগে ওই কাজ আমি করতে পারবো না। শালা তোকেও আমি ছাড়বো না রে। ছাড়বি না মানে? তোর কপালে আবার শনি চাপলো রে। মার মার রে আমাকে, আয় মার। পেয়ে গেলাম অর্ডার, এবার করবো মার্ডার। এই গেটিস, जौहर विश्वास गाने गाने भी लिखा हुआ, खाने वाले का नाम है। अरे कांची भी काट सकता है जौहर विश्वास का जान। কি হলো? ঢোকে না কেন? ওইভাবে ধরলে কি ঢোকে রে? তাহলে কিভাবে ঢুকবে তার কৌশলটা তোকে আমি শিখিয়ে দিই। হ্যাঁ এইভাবে ধরতে হবে আর সজোরে। শালা, এই জহর বিশ্বাস তার কাজের কোনো প্রমাণ রাখে না। এবার রেডি হয়ে আমাকে জানতে হবে ওই বাচ্চাটার কথা, কারণ ওই বাচ্চাটাই আমার জীবনের চরম শত্রু। শত্রু শত্রু ওই জহর বিশ্বাস এই মানব সমাজের শত্রু। ওই শত্রু চক্রান্তে বর্দা আজও ফেরা। বর্দিরে এখনো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিনা দোষে উদয়দাকে দোষারোপ করায় আমার বাসি বোনের জীবনটা শেষ হতে বসেছে। সেই জন্যই তো আজ আমরা সংযমের ঘরে ছুটে এসেছি। আজ ওর কাছে ক্ষমা চাইবো। বাসিয়া তার বাচ্চাটাকে নিয়ে আমরা ঘরে ফিরে যাব। যারই ঔরসজাত সন্তান হোক না কেন, ওকে ওকে আমাদের কাছে রেখে বড় করে তুলবো। শনি যখন পরিবর্তন হয়েছে তো শনিকে নিয়ে ওই জহর বিশ্বাসকে আসামির কাঠগড়ায় তুলবো। আর আদালতে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো, জজ সাহেব আমার বর্দা জিতের মহাপাত্র নির্দোষ। বর্দাকে ঠকিয়ে তার সমস্ত সম্পত্তি নিয়ে ওই জহর বিশ্বাস আজ কোটিপতি হয়েছে। ও মানুষ নয়, ও একটা বিষাক্ত চন্দ্রবড়া সাপ, যা তীব্র বিষে মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে। ওই চন্দ্রবড়া সাপটা আমাদের সুন্দর চাঁদের মতো ঘরটায় ঢুকে একেবারে শেষ করে দিয়েছে। ওকে আপনি ফাঁসি দিন। কিন্তু তার আগে বাসিকে খুঁজে বের করতেই হবে। বাসি বাসির ওই বাচ্চাটা আমার জীবনের চরম শত্রু। ওই বাচ্চাটাকে সরিয়ে না দিলে শালা আমি নিশ্চিত হতে পারবে না। কে? মা হওয়ার পর তোমাকে বাহাত সুন্দর দেখাচ্ছে, চন্দ্রের মতো টিকরে পড়ছে তোমার রূপ যৌবন। ওই রূপ যৌবন তো তুই কবেই কালো করে দিয়েছিস। আমার যখন আসিয়েছি তখন আরেকবার কালো করে তাহলে আমিও কালি সাজবো। नहीं नहीं नहीं, তোমার ওই কালির রূপ আমার নামে লাগে না। তাহলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বিরু। রেডি রেডি রেডি, বেরো ভাই, রেডি বল। পুলিশ ওয়ালা এইখানে যখন একবার আসিয়েছি তখন শালা কুচিত একটা লিব। কিচ্ছু পাবি না। আমার জীবনটাকে যেমন তুই নষ্ট করে দিয়েছিস, তোর জীবনটাকে তেমন আমি নষ্ট করে দেব। আইয়ো ইতো রাখছো কেন? আমি তো তোমাকে নিতে চাই না, আমি শুধু সেদিন তোমাকে যেটা দিয়েছি সেটাই নিতে আসিয়েছি। মানে আইয়ো গোস্বামী বলল তোমার নাকি একটা সুন্দর ফুটফুটে লড়কা হয়েছে, আমার মতো দেখতে। ছেলে বলে পরিচয় দিতে তোর লজ্জা করে না? এই সমাজে মুখ দেখাতে তোর ভয় করে না? কেন ভুল করবো কেন? আরে আমি পুলিশ ওয়ালা। এই শোন, ওকে আমি ছেলের পরিচয় দিবার জন্য নিতে চাই না, আমি ওকে লিব শালা খতম করিয়ে দিবার জন্য। বিরু ভাই রেডি। পুলিশ ওয়ালা শালা বাচ্চাটাকে আমি খতম করি। আসে বাচ্চা, আমার বাচ্চাটাকে ওর থেকে বাঁচাও, আমার বাচ্চাটাকে শেষ করে দেবে। বাঁচাও। না না, কাঁদিস না খোকন। দিক দিক দিক, আমি তোর বাপ আসিয়েছি রে বেটা। तू আমার সোনা বেটা, तू আমার দিল का বিরু আমার বাচ্চাটাকে দে। বিরু हमें बहुत বিরু বিরু আমার বাচ্চাটাকে बहुत आदर করবে। বিরু আমার বাচ্চাটাকে দে। দে বিরু, দে আমার বাচ্চাটাকে। अबे फोट साली। ওগো তোমরা কে কোথায় আছো? আমার বাচ্চাটাকে বাঁচাও, নাহলে তোমাদের ঘরের বাচ্চাগুলোও বাঁচবে না। করো করো এর প্রতিকার। প্রতিকার করার জন্য এখানে কেউ আসবে না। গ্রামের মানুষ এখন মদ খেয়ে বেহুশ হয়ে আছে, আর যুবক যুবতীরা বুড়ি ঠাকুরানির মেলায় ডিজে বাজিয়ে পাগলের তালে তালে নাচগানি করছে। তাই তোমার ওই ডাক্তারের কানে পৌঁছাবে না। তাই কোন সোনা বেটাকে আমি
देख लिया इंस्पेक्टर वीरू भाई रेड्डी कितना हरामी निकला। দিদি আমার ভাগনা কোথায়? দিদি আমার ভাগনা কোথায়? বুড়ি ঠাকুরানী মেলা থেকে ভাগনা জন্য নতুন জামা প্যান্ট এনেছি, আর সেই সঙ্গে এনেছি কাগজের ফুল। আমার ভাগনা কোথায় দিদি? আমার ভাগনা কোথায়? তোর ভাগনা মারা গেছে। আমি কতবার বারণ করলাম আমার বাচ্চাটাকে কিছু করবে না, ও আমার কোনো কথা শুনলো না, ও মাটিতে হাত ছাড়বে না, আমার বাচ্চাটাকে মেরে দিল। বল দিদি বল, কে সেই জানোয়ার? कौन साले से जानवर जे प्लेन करे বাচ্চাটাকে खत्म करिए दिए बोले साले पालिश में मृत बच्चा समेत তোকে আমি হাতে নাতে ধরিয়েছি, তাই কোন তোকে টানতে টানতে আমি থানায় নিয়ে যাবে। কোন অধিকারে নিয়ে যাবে? পুলিশের অধিকারে। আচ্ছা, কিন্তু থানার নেম প্লেটে বীরু ভাই রেড্ডি বলে কোনো পুলিশ অফিসারের নাম নেই, সুতরাং পুলিশের ছদ্মবেশে আপনি এক শয়তান। अगर সে কথা তুমি জানলে কি করে? তুমি কে? সিআইডি স্পেশাল মীরা মিত্র। ইন্টারনেট হয়ে আপনাদের মানুষ মারা চক্রের সমস্ত খবর এসপি কে দিয়ে আমি আপনাকে শনাক্ত করেছি, এবার ধরবো আসল মাথা। ছদ্মবেশে আমাদের তো মানুষের অনেক ক্ষতি করেছিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। মানে আমাকে একা পেয়ে ধর্ষণ করেছিল, তারপর বাচ্চাটাকে যখন পৃথিবীর আলোতে নিয়ে আসলাম ও আমার বাচ্চাটাকে আছাড় মেরে মেরে দিল। রাস্কেল, আমি তোকে ফাঁসির কাটে ঝোলাবই। পুলিশ বাহিনী আসছে, তোমরা ওকে ঘিরে রাখো, আমি দেখছি। হ্যালো হ্যালো চার্লি, চার্লি কলিং, হ্যালো হ্যালো। শালা পুলিশ আসার আগে আমি এখান থেকে পালিয়ে যাবে। তার আগে তোকে আমি খুন করবো। শালা পুলিশের উর্দিটা খসে পড়লো, হাতে পিস্তলটা রয়েছে, তাই খুন তোকে সে সুযোগ তুই পাবি না পুলিশ অফিসার বীরু ভাই রেড্ডি। এতদিন রক্ষা করে যে অনেকে অনেককে অক্ষর করেছে। বিনা অপরাধে মেরে মেরে চালান করে দিয়েছিস হাজতে। আজ তোকে আমি মেরেই ফেলবো। না, আজ তোর আগে কেউ মারবি না, আজও আমি ওকে নিজের হাতে শাস্তি দেবো। ওর জন্য সত্যেন ভাই মারা গেছে, ওর জন্য সংযম ভাই ওর সমাজের কাছে কলঙ্কিত, আর আজও আমার বাচ্চাটাকে মেরে দিয়েছে, তাই তো আমি ওকে নিজের হাতে শাস্তি দেবো। মারো দিদি, তুমি ওকে মারো। মার মার বাসি মার, মেরে মেরে ওকে একেবারে শেষ করে দে। মার মার দিদি মার, ওকে মেরে তো ছেলে তার প্রতিশোধ নে। ওই একটা বদার ধরে ও আমাকে কি করে মারবে, ও আমাকে মারতে পারবে না। মার মার দিদি মার মার। जरा जरा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाधर्मस्य तदर्थमानं संयमः परित्रणाय साधूनां विनाशाय चतुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। जरा जरा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाधर्मस्य तदर्थमानं संयमः परित्रणाय साधूनां विनाशाय चतुष्कृतं धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। সালে না না না, তুই কোন মর সংযম। জহর বিশ্বাস, আরে আমি জহর বিশ্বাস, শালা বিষাক্ত একটা চন্দ্রবোড়া সাপ। এখন আমি এখান থেকে পালিয়ে যাব। এই জহর বিশ্বাস, আর তোর পালাবার সব পথ বন্ধ। উদয়, না রে জহর বিশ্বাস, শুধু উদয় না, ভালো করে চেয়ে দেখ, আমি আমার দাদাকেও তোর মাকড়সার জাল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। জহর বিশ্বাস, একদিন তোর জন্য আমাদের সকলের জীবনটা নষ্ট হতে বসেছিল, কিন্তু এত কিছুর পরেও আমি চুপচাপ নেপথ্যে থেকে সিআইডি লাগিয়েছিলাম তোকে হাতে নাতে ধরার জন্য, কিন্তু তাও আমি কিচ্ছু করতে পারলাম না। আজ এত কিছুর পরেও তুই যখন পুলিশের ছদ্মবেশে এসে বাসির জীবন্ত করে বাঁচার সুরটাকে কেড়ে নিয়েছিস, তখন তোর আর বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তুই শালা অনেক কষ্ট করে, কিন্তু সে সুরক্ষা করতে পারবি না রে। এদের আমি কাউকে ছাড়বো না। আমি তোমার মতো
এই শোনি, আমি জহর বিশ্বাস, বিষাক্ত একটা চন্দ্রপোড়া সাপ। এই জিতেনের বংশকে আজ আমি নির্বংশ করবো। সাবধান দাদা, তুমি যদি গুলি চালাও আইন কিন্তু তোমাকে ক্ষমা করবে না। নাই করুক। চিট ফান্ড করে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার সময় আইন যখন আমার কিছু করতে পারেনি রে, আর শেষটাও পারবে না। আমি জিতেনের বংশকে নির্বংশ করব। মশালা জহর বিশ্বাস মারা গেছে, আমরাও মরতে বসেছি। উদয়, তুমি ধরো বাঁশির হাত। আর বিবেক, বিবেক ধরো রানীর হাত, আর বৌদি, বৌদি ধরো জিতেন্দ্রের হাত। কোথায় কোথায় সেই বিষাক্ত চন্দ্রপোড়া সাপ? চন্দ্রপোড়া রূপী জহর বিশ্বাস আজ গণপ্রহারে মারা গেছে। ও মাই গুডনেস, এই আপনারা কি করেছেন? এতদিন ধরে ওই শয়তানটার পেছনে ঘুরে ওর সমস্ত চক্রান্ত ধরে ফেলেছিলাম, আর আপনারা আইন নিজের হাতে তুলে নিলেন। কাজটা আপনারা মোটেও ভালো করেননি। প্রয়োজনে আপনাদের প্রত্যেককে আদালতে যেতে হবে। আমরা সবাই আদালতে যাব, কারণ কাল থেকে আর কেউ শুনতে পাবে না অর্থ চুরির কেলেঙ্কারিতে সত্যের কপালে সোশ্যাল মিডিয়ায় নতুন খবর, চাঁদের ঘরে চন্দ্রপোড়া। অর্থ চুরির কেলেঙ্কারি সত্যের কপালে মারা, অর্থ চুরির কেলেঙ্কারি সত্যের কপালে মারা। সোশ্যাল মিডিয়ায় নতুন খবর, সোশ্যাল মিডিয়ায় নতুন খবর, চাঁদের ঘরে চন্দ্রপোড়া, চাঁদের ঘরে চন্দ্রপোড়া, চাঁদের ঘরে চন্দ্রপোড়া।